ইমাম হাসান চলে যাওয়ার পরে ইমাম হোসাইন গদিতে বসলেন। দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে, আর এজিদের সঙ্গে একটা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর পাগল দেওয়ানা। সবাই মিলে পড়ো না, আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর দেওয়ানা। কেরাতার দিনে ঝগড়া বাঁধে, নবীজি হয় মোদের মাঝে গয়। জোরে বলেন, কেরাতার দিনে ঝগড়া বাঁধে, যেন নবীজি হয় মোদের মাঝে গয়। রাত্রে বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী, রাত্রে বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী। নবী কে মোর পাবো না, আমরা নবীর পাগল দেওয়ানা। সৈয়দপুরের মানুষ জোরে পড়ো না, আমরা নবীর, বলিয়েন বাবা, আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর দেওয়ানা। কে আল্লাহ বলে রাত জগতে আসতেছেন রহমাতাল লিল আলামিন। জোরে সুবহানাল্লাহ। আর একটু হাত উঠে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। কে আল্লাহ বলে রাত জগতে আসতেছে রহমাতাল লিল আলামিন। তাকান, কেউ তো নিরাশ হবে না খো, কেউ তো খালি যাবে না খো, এত রহমতের খাজানা, আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর, জোরে জোরে বাবা, আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর দেওয়ানা। বলছে যে আল্লাহ রাজা পেতে গেলে দরুদ পড়ো টেনে টেনে গো, আল্লাহ রাজা পেতে গেলে দরুদ পড়ো টেনে টেনে গো। দরুদের মালা চপলে পরে, দরুদের মালা চপলে পরে, জান্নাত হবে আস্তানা। জোরে সুবহানাল্লাহ। কে আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর দেওয়ানা। একজন বলছে সবাই কেন পড়ে না, আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর দেওয়ানা। কে সৈয়দপুরে এসে দেখে বসে আছে জান্নাতে বাগানেতে, সৈয়দপুরের বাবেজি ভাইরে, সৈয়দপুরের মা খালারা নবীর প্রেমিক দিওয়ানা, আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর, মাশাআল্লাহ, জোরে জোরে কহো না, আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর আশিক দেওয়ানা। তোমার ফতেমার ইন্তেকাল হলো, আর বলেছিলাম যে রওজা শরীফ কোথায় বানালেন? মদিনার জান্নাতুল বাকিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, এমনি করে দিনের পর দিন, রাতের পর রাত চলে যায়, পার হয়ে যায়। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী মুস্তাফা জবান মুবারকায় বলেছিলেন যে একবার নয়, দুইবার নয়, ছয় বার বিশ্ব পান করাবে। কবার বললাম?
ছয় বার বিষ পান করাবে। আর এই বিষ এমনই একটা জহরজনক বিষ, যে বিষ পান করা মাত্রই আপনার ভূমির সঙ্গে কলিজা কেটে কেটে ভূমির সঙ্গে আপনার জমিনে নিচে নেমে আসবে। জোরে বলেন ব্রাদার। মুআজ্জাজ সময় নেকরাম, একবার বিষ পান করলেন, আপনার রওজা শরীফ গিয়ে ভালো হলো। দুইবার পান করলেন, রওজা শরীফ গিয়ে ভালো হলো। তিনবার আপনার বিষ পান করালেন, আপনার নবীর রওজা গিয়ে আপনার ব্যারাম ভালো হয়ে গেল। কিন্তু 6 বারের বেলানে বাবা আর রেহাই পেল না। বাবা অনেক লম্বা চওড়া কথা, যেহেতু কমিটির আবদার যে হুজুর আপনি একটু কারবালা পর্যন্ত পৌঁছায়েন। বাবারে আপনাদের রিকোয়েস্ট করে যাব, একটু জীবনী শুনবেন তো শহীদের পরে কি হলো এই ঘটনাগুলো শুনতে হবে, ঠিক কিনা বলেন আব্বা ভাইরা আমার দোস্তরা। তো ইমাম হাসান চিরতরের মতো আপনার 6 বার বিশ্ব পান করে আপনার মাইমুনা কুটনির পাল্লায় পড়ে আপনার জায়েদার হাতে সেই বিষ দিয়েছিল। বাবা শুনেছেন অনেক লম্বা চড়া কথা। এই জীবনী মালদায় 5 দিন 10 দিন 13 দিন রাত্রি এক স্টেজে করেছে বাবা। তবে এটা 3 দিনের সময়, আপনার 3 ঘন্টার ওয়াজ আপনাকে 5 মিনিটে বুঝিয়ে দিয়ে এবার ইমাম হোসাইন পাকের কথাতে আসলাম, ঠিক কিনা আব্বা। তো ইমাম হাসান চলে যাওয়ার পরে ইমাম হোসাইন গদিতে বসলেন। দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে, আর এজিদের সঙ্গে একটা কলহ শুরু হলো, একটা দ্বন্দ্ব শুরু হলো। কি যে আপনার হোসাইনকে চিঠি লিখছে, ইয়া হোসাইন ও ইবনে হায়দার আমাদের হাতে বায়াত গ্রহণ করো, আর না হলে আমরা মদিনা গিয়ে চিরতরের মতো ইসলামকে মিটিয়ে দেব। জোরে বলেন হ্যাঁ গো, ইসলাম মিটবে, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন আব্বা আমার। তো হোসাইন 1 নয় 2 নয় চিঠি পেতেই আছে বাবা। তো মদিনার আনসার, মদিনার লোকেরা বলছে হুজুর আমার নবী বলেছে যে আল হোসাইন ও মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। হুজুর গো আপনি হইতে নবী আর নবী হইতে হোসাইন, কাজেই আপনি না গিয়ে আপনার প্রতিনিধি একজন কাউকে পাঠান। আমার হোসাইন বড় চিন্তায় পড়ে গেলেন। তাই তো কি করা যায়, কি করা যায়, কাকে পাঠাবো? এবার বাবা একটা মাথায় টেনশন চলে আসলো, মাথায় চিন্তা চলে আসলো, একটা আইডিয়া চলে আসলো যে আমি আজকে যাকে পাঠাবো আমার চাচাতো ভাই, যার নাম হলো হযরতে ইমামে মুসলিম। জোরে বলুন কি নাম বললাম? ইমামে মুসলিম। সবাই নেকরাম আমার সুন্নি মুসলমান দাদারা দিদিরা রে, ইমাম হোসাইনের মাথায় একটা যেন আইডিয়া ঘোরো ঘোরো করতে আছে। আমি যদি মুসলিমকে বলি ও ভাই মুসলিম গো তোমাকে ওই শুধু কুফা দেশে যেতে হবে, তাহলে এটা হয়তো বেয়াদবি হবে। যদি না যেতে চাই আমি সবার সামনে এনাকে বলবো না, আমার সবার সামনে কথা প্রকাশ করলে চলবে না, কেননা আমি হলাম নবীর নাতি, আর এখানে সবাই নবীকে চাহানে वाला, এখানে সবাই নবীকে বুঝ करने वाला, এখানে নবীকে প্যার करने वाला। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। সৈয়দপুরের বাবারা ভাইরা আমার জননীরা কান দিয়া কথাগুলা শুনবেন, আস্তে আস্তে করে বলবো ভাই। তবে ইমামে মুসলিমকে আমার হোসাইন ফাতেমার বেটা আমার আলীর নয়ন তারা ডাকলেন, ভাইয়া কাছে এসো ভাই। ইমামে মুসলিম হযরতে মুসলিম চলে গেলেন। ভাইয়া গো এত রাত্রি বেলায় তুমি কেন ডাক দিয়েছো? এই মদিনার সব লোকেরা আজকে সকাল বেলা হয়ে গেলে আমার দরজায় লাইন দেয়া দেবে, দরজায় সবাই আজকে ভিড় ভাট্টা করে ফেলবে। ভাই ইমামে মুসলিম একটা কথা শোনো, তোমাকে একটা বার্তা বলি ভাইয়া রে, ওই কুফা থেকে একটা লাই দুটা লয় 150 খানা চিঠি, কয়খানা বললাম জোরে বলে? 150 খানা চিঠি একেবারে আসতেছে। ও গো তাই মদিনার একটা আবদার, মদিনাবাসীদের একটা রিকোয়েস্ট। বলল কি? বলল হুজুর আপনি আগে দয়া করে যাবেন না, কেননা আপনি
আপনার প্রতিনিধি পাঠান, যদি ওই দেশের লোক ভালো হয় তাহলে আপনি যাবেন, আর না হলে আপনি যেতে পাবেন না। হুজুর এই কথা তো আমার তো বিবি চলে গেছে, আমার যেতে কোনো আপত্তি নাই, জোরে বলুন বলুন। তবে আমার বাড়িতে দুটো ছেলে আছে। কটা ছেলে? দুটো আমার ছেলে আছে। আমার মা বোনেরা ওরা হলো মা হারা ছেলে, ওদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি হলাম ওদের মা, আমি হলাম ওদের বাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া হুসাইন, তবে আজ সকাল বেলা হয়ে যাবে, ফজরের নামাজ আপনার পিছনে আদা করে নেব। আদা করে নেওয়ার পরে তারপরে আমি বাড়িতে যাব। আর বাচ্চা বাচ্চা ছেলে, একটার বয়স হলো 6 বছর আর একটার বয়স হলো 8 বছর। ইমামে মুসলিম সারা রাত ফাতেমার বেটার সাথে গল্প করে নিয়া, আত্মায় আত্মায় মোহব্বত করে নিয়া, সুবহানাল্লাহ, মদিনার লোকেরা সবাই আমার হোসাইন পাকের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। ইয়া হোসেন গো, ইয়া ইবনে হায়দার, আপনাকে একটা কথা বলতে চাই। হুজুর, আপনার ভাইয়া ইমামে মুসলিম আপনার কাছে রেডি আছে, তবে আপনি কি ইনাকে যেতে বলেছেন? আমার মুসলিম তুই চোখের পানি ঝরাইয়া বলে, শোনো শোনো, আমার হোসাইন কুফাতে যাওয়া কেন? জান যদি চাই আমি হোসেনের মহব্বতে জান দিতে রাজি আছি, আমার যেতে কোনো আপত্তি নাই। তবে আমি আমার ভাইয়াকে বলেছি, দাদা ভাই, আমার বাড়িতে মাত্র 6 বছরের 8 বছরের, 6 বছরে জোরে বলেন 6 আর 8, এই 2 বছরে বাচ্চা বাচ্চা দোনো ছেলে আমার বাড়িতে তারাই আছে গো, আমার জন্য তারা ইন্তজার করছে গো। এই জন্য আর দেরি করলে হবে না, এই জন্য আমাকে তাদেরকে দেখা করে আসতে হবে, হিসাব বুঝিয়ে দিতে হবে, আর তাদের কাছ থেকে বিদায় নিতে হবে। ফাতেমার বেটা, আলীর বেটা গো, ও ইবনে হায়দার, আপনি কি যেতে রাজি আছেন নাকি? আপনি যদি অনুমতি দেন তাহলে যাব, আর যদি না অর্ডার দেন তাহলে আমি মুসলিমে যাব না। তোরে বলে সুবহানাল্লাহ। কেননা ছেলের চাইতে মেয়ের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। হাদিস পাক বলতে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাই ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এটার বাংলা মানে হলো, কতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জানের চাইতে, প্রাণের চাইতে, টাকা পয়সার চাইতে, ধন দৌলতের চাইতে নবীকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না। ভাই যদি অর্ডার দেন, ইজাজত দেন তাহলে যাব, আর যদি না দেন তো যাব না। জোরে বলেন। তো ইমাম হোসাইন বলছেন, তাই তো তুমি কুফাতে যাবে, আর মরণ পাকা কাঁচা কাউকে দেখেনি আর দেখবেও দেখবে না। দুনিয়ায় দাদু বেঁচে থাকবে, পোতা কবরে চলে যাবে, ঠিক কিনা বলেন? এ বাবা ঠিক কিনা? তো বাবা ইমামে মুসলিম অর্ডার পেয়ে গেলেন, আর মন খুশিতে বাবা যে আমার হোসাইন একটা আমাকে অর্ডার করেছে, এই অর্ডারটাকে আমি সাকসেস করব। জোরে বলুন। এ কিন্তু জানে না যে এর কপালে বাবা শহীদ লেখা আছে। তো বাবা হযরতে ইমাম মুসলিম চলে যাচ্ছেন, তো চোখ ভরা পানি, কেন জানেন? যে বাচ্চাদেরকে জনমের মতো দেখে নেব, আর হয়তো দেখা হতেও পারে, না হতেও পারে, বিদেশ জায়গা যাব আর দেখা হয়তো হতে পারে না। সবাই একরাম
ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যেন রওনা হয়ে যাচ্ছে। বাবারা আমার মা বোনেরা বাড়ির দিকে রওনা হচ্ছে। বাচ্চা বাচ্চা দোনো ছেলে, এদের নাম হলো মোহাম্মদ আর ইব্রাহিম। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই বাচ্চা ছেলেটা 6 বছরের ছোট্ট বেটা, জানে জিগার প্রাণের বেটা। উনি আপনার ইমাম মুসলিমের দিকে তাকাইয়া লক্ষ্য রাখলেন, আল্লাহ গো আজকে আমার আব্বা চোখে কেন পানি পড়ে, আমার আব্বা চোখে কেন পানি ঝরতে আছে। ও বড় দাদা, আপনি আর দেরি করবেন না, আর বিলম্ব করবেন না। এই তাকিয়ে দেখেন আব্বা জানের চোখে আজকে পানি পড়ছে। তবে আজকে আমার আব্বাকে কে কটু কথা বললো নাকি, কেউ গালিগালাজ করেছে নাকি, না আমাদের মায়ের কথা মনে পড়লো নাকি? বড় ভাই মোহাম্মদ বলতে আছে, ও ভাই ইব্রাহিম শোনো শোনো শোনো, একটা কথা শুনে নাও ভাই। আরে চলো আব্বার কাছে জিজ্ঞাসা করে আসি। দোনো ছেলে, বাচ্চা ছেলে এবার বাবা হযরতে মুসলিমের কাছে গিয়া বলে, আব্বা আব্বা গো আপনি আজকে কেন চোখের পানি ঝরাতে আছেন? আপনি কেন আজকে চোখের পানি ফেলতে আছেন? আব্বা জান, যদি কেউ আপনাকে গাল দেয় তাহলে তালোয়ার দিয়া তার গর্দান উড়িয়ে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাপকে লোকে গাল দিবে, আমরা বেটা হইয়া এটা মেনে নিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে ইমাম মুসলিম বাচ্চা বাচ্চা ছেলে দুটা সামনে দেখে আপনার আরো জোরে যেন কাঁদতে লাগলেন। এমদে নাতে কাঁদে নবী, জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আরে মহদে নাতে কাঁদে নবী, মহদে পাপে লাগে ওগো মহদে এর ব্যথায় কাতর হইয়া আছেন তিন জাগে, আছেন তিন জাগে। ওরে মদে নার ভিজা মাটি, জোরে বলো সুবহানাল্লাহ। ওরে মদে নার ভিজা মাটি, বাবারে আমার নবী চোখের জল তোরা কেলদে কে বল সকলে একবার সল্লে আলা বল, তোরা সল্লে আলা বল। তো বাবা বাচ্চা বাচ্চা ছেলে দুটা আব্বাকে বলছেন, আব্বা মায়ের কথা মনে পড়লো না, আপনাকে কেউ গালিগালাজ করলো না, আপনাকে কেউ কটু কথা বললো, একবার বলেন তার বডি থেকে শের আলাদা করে দেবো। জোরে বলুন। এটাই হলো বাপের বেটা, নাকি বলছেন? বাচ্চা ছেলে কত হিম্মত দেখাচ্ছেন। আর হবে না, এটা যে তারা নবীর বংশ ঘরানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা এখন অবস্থায় ইমামে মুসলিম দোনো ছেলেকে ডানে আর বাম পাজরে আপনার চাপটিয়ে ধরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ ইব্রাহিম তোমাদের একটা কথা বলতে চাই। আব্বু কি এমন কথা বলবেন? বাপ ভিতরে ভরতে পেরেছে, বার করতে পারেন না। আমি যদি কুফাতে চলে যাই তাহলে এদেরকে আজ থেকে কে দেখভাল করবে? তবে মনে একটা বল নিয়ে আসছে বাবা, যে যার কেহ নাই তার আল্লাহ আছে। এবার বাবা
হজরতে ইমামে মুসলিম বলতে আছে, ও বাবু গো, তোমরা দোনো ভাই একটা কথা শুনে নাও, তোমরা একটা আমার আর্য শুনে নাও। মোহাম্মদ ইব্রাহিম শোনো রে, আজকে আমার হোসেনের অর্ডার হয়ে গেছে, আজকে আমার ইবনে হায়দারের আদেশ হয়ে গেছে। বলল আমাদের চাচা কি এমন অর্ডার করেছে আব্বা, যে আপনি বুক খুবরে বলছেন গো আব্বা, আপনার মুখ দিয়ে কথা সরছে না। বলে বাবা একটা কথা শুনে নাও রে বাবা, আজকে থেকে তোমাদের এই বাড়িতে থাকতে হবে, কেননা আমার মদিনায় থাকা হবে না। আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছে, ও আমার চাচাতো ভাই ইমামে মুসলিম শুনে নাও, শুনে নাও, এই তোমাকে কুফা শহরে যেতে হবে আর কলেমা তৈয়বার প্রচার করতে হবে, তারপরে তোমার চিঠি পাবো, আমি হোসাইন নিজে গিয়া কলেমার দাওয়াত দিয়ে আসবো। তোরে বলে সুবহানাল্লাহ। আর নবী মুস্তাফা পবিত্র জবান মুবারাকায় বললেন, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বন্ধুরে, যারা এই কলেমা মহব্বতের সঙ্গে পড়বে তারা নির্ঘাত জান্নাতে হবে। এই বেটা তোমরা থাকো, আমাকে শেষ বিদায় দাও। আচ্ছা, ওদের বাচ্চাকালে মা হারিয়েছে, আব্বার কাছেই তারা মানুষ। আচ্ছা, ময়া লাগবে না, লাগবে না বাবা? বাপ কাঁদছে, আর ছোট ভাই বলতে আছে, ভাইয়া কান্দিও না, আমাদের ফতেমার বেটা আলীর বেটা অত নিষ্ঠুর না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্বাজান, শুধু আপনি একাই যাবেন না, ওই জায়গাতে আপনার সঙ্গে আমরা হোসেন পাকে অর্ডার লিয়া তারপরে আমরা যাব। প্রয়োজনে নবীর জন্য যদি জিহাদ করতে হয়, নবীর জন্য যদি যুদ্ধ করতে হয়, জান দেনে সে নেই ডরতে, গোলাম হামে মুস্তাফা सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। আব্বু গো, আপনি কাঁদবেন না, চলেন চলেন, আর দেরি করবেন না। এবার বাবা আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইমাম মুসলিম আর দোনো ছেলে বাবা টোটালে 3 জন হয়ে গেল। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার সৈয়দপুরে দাদারা দিদিরা রে, পার সাহেব নগরে আশেপাশে যত নগর আছে ভাইয়েরা, সবাই কান দিয়ে কথাগুলো শুনবেন। এবার বাবা হযরতে ইমামে মুসলিম কোনো লড়কা নিয়ে আসলেন, কোনো ছেলে নিয়ে আসার পরে এবার বাবা আমার ফতেমার বেটা আমার মুসলিমের জন্য অপেক্ষা করে, মুসলিমের জন্য ইন্তজার করে। ও ভাই, আর দেরি করা যাবে না, আর বিলম্ব করা যাবে না ভাইয়া, চলো চলো, এবার তোমাকে রেডি হতে হবে। এই নবী মুস্তাফার পাগড়ি মুবারক মাথায় বেঁধে দিলেন। একবার জোরে বলেন, নবী মুস্তাফার মাথার পাগড়ি মোবারক আপনার মুসলিমের মাথায় বেঁধে দেওয়া হলো। সুবহানাল্লাহ। মুসলিমের মাথায় বেঁধে দেওয়ার পরে বাচ্চা বাচ্চা ছেলে, মা হারা ছেলে, তারা আপনার ফুকরে ফুকরে কাঁদছে গো। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পড়ে যায় আর বলে, আয় বাবা, তোরা কাঁদছিস কেন? বল বল বল, তোরা চোখের পানি ধরা দিস কেন রে বাবা? বল। বলেন, চাচা গো, আমরা বাচ্চা কালে
আমাদের মাকে হারিয়ে দিয়েছিল, মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে চাচা গো। এবার আমার আব্বা জাল আমাদের ফেলে আপনার অর্ডার পেয়ে ওই কুফা দেশে যাবে। চাচা গো, একটা কথা বলতে চাই, আমার আব্বার সঙ্গে আমাদের দোনো ভাইকে সাথী বানায়া দেয়। এবার বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ বাবা শোনো রে মোহাম্মদ আর ইব্রাহিম, তোমরা আমার সাইডে দাঁড়িয়ে যাও। একটা ডানে দাঁড়াইলে, একটা বামে দাঁড়িয়ে গেলে। সুবহানাল্লাহ। বামে দাঁড়িয়ে যাওয়ার পরে এবার বাবা বাচ্চা বাচ্চা ছেলেদের দুই চোখের পানি হোসাইন নিজের হাত দিয়া মোছায়া দিলে, নিজের হাত দিয়া মুছিয়ে দেওয়ার পরে এবার বাবা বললেন, বাবারে আর কাঁদিও না, কাঁদিও না, আর চোখের পানি ঝরাইও না রে বাবা। মোহাম্মদ ইব্রাহিম, আমি নবীর নাতি কথা দিলাম, তোমার আব্বার সাথে তোমরাও যাবে। যাও, তোমরা রেডি হয়ে নাও। বলছে আমরা অলরেডি রেডি হয়ে এসেছি। জোরে বলেন। তো চাচা, তাহলে আমাদের জন্য দোয়া করিয়েন। আমরা চললাম। বাপ বেটা তিনজনে মিলে কুফা দেশে গেলেন। আর এজিদের ব্যবহার বাবা এত সুন্দর আপ্যায়ন করলেন। 7 দিন হয়ে গেল কুফা দেশে। কদিন? 7 দিন হয়ে গেল। আর খুব আপ্যায়ন করেছে বাবা। আমার ইমাম মুসলিম নিজের হাতে একটা শেষ চিঠি লিখলেন যে, হুজুর ইবনে হায়দার, আপনি চলে আসুন, এই দেশের লোক খুব ভালো, আপনার জন্য সবাই ওয়েট করতে আছে। জোরে বলুন। আর যেমনি বাবা চিঠি লেখা, আর ইমাম মুসলিমের প্রতি অত্যাচার করতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমাম মুসলিম বাচ্চা বাচ্চা দুটো ছেলেকে আগেই ভাগিয়ে দিয়েছিল, আগেই তাড়িয়ে দিয়েছিল। বাবারে, এই দেশের মানুষ ভালো না, এরা একরকম দিনের বেলায় আর রাতের বেলায় একরকম, এরা গিরগিটির মতো রং পাল্টায়। বাবারে, তোরা যেদিকে দুতক যাবে, তোরা মদিনার পথে চলে যাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, এবার ইমাম মুসলিমকে দোতলা ছাদের উপরে নিয়ে গেলেন ইবনে জিয়াদ, ইবনে ওবাইদুল্লাহ। এত শয়তান তারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার কিনা এহেন অবস্থায় আপনার বোঝা গেল। সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার দোস্তরা, এবার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই মুসলিমের প্রতি বাবা বড় অত্যাচার হচ্ছে। এই যে বাবা বললাম যে হোসাইন মাথায় একটা পাগড়ি বেঁধেছিল। জি, কিসের পাগড়ি? ওটা ছিল নবী মুস্তাফার পাগড়ি। জোরে বলুন। কার পাগড়ি? নবী মুস্তাফার পাগড়ি মুবারক। তো বাবা ওই পাগড়িটা একবারে এমন জোরে আপনার ইবনে জিয়াদ টেনে আপনার ছাদে ফেলে দিল, আপনার বুকখানা হিলে উঠলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলছে, ওগো আমাকে মারমা মারো, আমাকে কষ্ট দিবা দাও, কিন্তু আমার নবীর পাগড়ির বেয়াদবি করিও না। জোরে বলুন। আরেকবার জোরে বলুন। মুসলিম, তোমাকে এখানে ওয়াজ করার জন্য ডাকিলাই, তোমাকে নবী ভুলে যেতে হবে, তোমাকে কলেমা প্রচার বন্ধ করতে হবে। জোরে বলেন। আমাদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। মুসলিম বলে, আল্লাহ এ কেমন দেশে এসে আমি পৌঁছে গেলাম যে এ দেশের মানুষ আপনার আপ্যায়ন করার পরে, সেবা করার পরে ইমামে মুসলিমের প্রতি তারা বড় অত্যাচার করে। তবে আল্লাহ তোমার কাছে এতটুকু দোয়া চাই, আমার যতই কষ্ট হোক না কেন, আমি আমার কঠিন বিপদেও আমার দয়ার নবীকে যেন না ভুলে যাই, আমি আমার দয়ার নবীকে যেন না ভুলে যাই। এই কথা মনে মনে ফরিয়াদ করে আমার আল্লাহ তাআলা আর দরবারে। বাবারা, আমার মা বোনেরা, এবার বাবা হযরতে ইমামে মুসলিমের আপনার ওই পাগড়িটাকে দূরে ফেলে দিল বাবা। আর মুসলিমের চোখে যেন পানি ঝরছে। মুসলিম জবাবের মতো
তোমারে কতল করে দেওয়া হবে। আজকে তোমারে এই এজিদের বাড়িতে আজকে ছাদের ওপরে তোমাকে কতল করে দেওয়া হবে। আপনারাই বলেন, কাউকে যদি জবায়ে উজমা করে, কাউকে যদি মার্ডার করে, তার জান কত ধুরুক হয়ে রে বাবা। ইমামে মুসলিম ইনি বলছেন, আমি কাঁপবো না, আমি ডরবো না, কেন আমি হলাম নবী মুস্তাফা আর ঘরানা। আমি দুনিয়ার কাউকে ভয় পাই না, আমি ভয় পাই আল্লাহ, আল্লাহর নবীকে। জোরে বলে সুবহানাল্লাহ। মওলা গো, তুমি আমার শক্তি দাও। এইভাবে আপনার দোয়া চাইতে আছে। সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে মুসলিমকে বলল, মুসলিম রে, তোমার আজকে দুনিয়াতে শেষ দিন। বলো বলো, তুমি তোমার জীবনের শেষ ইচ্ছা কি? তুমি জীবনে কি করতে চাও? তোমার শেষ ইচ্ছা আমরা পূর্ণ করব। মুসলিম বলে, আল্লাহ, এই দেশের মানুষ এত যে বদমাশ, এই দেশের মানুষ এত যে গাদ্দার, এত যে চিটার, আমি বুঝতে পারিনি গো আল্লাহ। আল্লাহ, আমি নিজের জানের পরোয়া করি না, তবে নিজের হাতে আমি হোসাইন পাককে চিঠি লিখেছি। আল্লাহ, যদি আমার ভাইয়া চলে আসে, তাহলে আমার ভাইয়ের প্রতি বড় অত্যাচার হবে, আমার ফতেমার লালের প্রতি বড় করচারিং হবে। মুসলিম বলল, তোরা আমার কটা শর্ত পূর্ণ করবে? বলল, 3টা শর্ত পূর্ণ করব। এই তবে শুনে নে রে, আমরা হলাম নবীর ঘরানা, আমাদের তরিকার নিয়ম আছে যে আমাদের খাবার বাদ যাবে, আমাদের জীবনে নামাজে কাজা হবে না। বলেন, আমাদের খাবার বাদ যাবে, আমাদের নামাজ কাজা হবে না। এটাই হলো আমাদের তরিকার নিয়ম। তবে শোনো রে, 3টার মধ্যে একটা হলো আমাকে দয়া করে তোমরা নামাজ পড়তে দিও। আর 2 নম্বর হলো এটা যে আমার সুবহানাল্লাহ, ইমাম মুসলিম বলতে আছে, আমি আমার নিজের হাতে হোসাইন পাককে চিঠি লিখেছি। ভাইয়া রে, এ দেশের মানুষ ভালো, এ দেশের মানুষ তোমার অধীর করে তাকিয়ে আছে, তোমার জন্য ইন্তজার করছে। তুমি চলে আসিও, তোমার কলেমা পড়ে তারা বায়াত গ্রহণ করবে, আর নবীর ঝান্ডা তারা উঁচা করবে। তাই তোমরা আমার হোসেন পাককে চিঠির দ্বারা বলে দিও, খবরদার এ দেশে ভাই জানো আমার না আসে। আর 3 নম্বর হলো এটা যে আমার 2টো বাচ্চা ছেলে, 6 বছরের আর বাবা 8 বছরের মোহাম্মদ ইব্রাহিম তোমাদের দেশে ভরায় আছে। এই 2টো বাচ্চাকে তোমরা খবরদার আর অত্যাচার করিও না, খবরদার তোমরা জনম করিও না, খবরদার তোমরা ব্যথা কষ্ট যন্ত্রণা দিও না, খবরদার সহি সালামতে তোমরা তাদেরকে মদিনা শরীফে পৌঁছে দিও। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে হবে না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। বুঝতে পাচ্ছেন? অসুবিধা হচ্ছে না? জি বলবেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সবাই মিলে বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। তোমরা দিদারে চাইও কাঁদো বেশি, দিদারে চাইও কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা, আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। চালা নদীর শিউতি আচ্ছা তোমার দেখিল নবীজি। সুবহানাল্লাহ। হাত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। চালা নদীর শিউতি আচ্ছা তোমার দেখিল নবীজি। এতবার দেখি আর পরে তাকান, এতবার দেখি
আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আর একটা মহব্বতের ছন্দ আছে, একজন সাহাবীর নাম আছে বক্তিয়া মসজিদের জন্য আমি একটা ভাইকে দ্বিতীয় রাত্রিতে বলবো, হুজুর আমার মা চলে গেছে কবরে, আব্বা চলে গেছে কবরে, এদের জন্য একটু দোয়া করিয়েন। ভাই গো দোয়া করবো, একটা ভাই পারবেন না 1000 টাকা দিতে? যদি আজ না থাকে তো কাল দিবেন, কাল না থাকলে আপনি 1 মাস পরে দিবেন। পারবেন না? এতগুলা ভাই আছেন, দাদা আছেন, ও মা ওই আপনাদের লক্ষ্মী ভান্ডারে টাকা আছে মা, আমি জানি আপনাদের ফিল ফাঁকা হবে না, আপনারা হচ্ছে রহমতি মা আমার, জননী আমার, একটু দেন গো মা আমার মসজিদের জন্য। ভাই এই সেটটাকে আগে বাড়াবার জন্য একটা মারতে মুজাহিদ, যদি কষ্ট হয় তো দুটা দোস্ত মিলে, দুটা বন্ধু মিলে কি দুটা ভাই চাচা মিলে, পারবেন না বাবা যে 1000 টাকা পুজিয়ে দিতে? মনে বড় আশা বাসনা মুখ দিয়ে বেরিয়ে গেছে বাবা। আজকে সৈয়দপুরের মাটিতে আমি দেখতে চাই যে মারতে মুজাহিদ যোগ্য বাপের যোগ্য সন্তান আজকে জীবনের ভিতরে কে আছে মসজিদের জন্য। বাবা মসজিদে দান করলে এই দান পানিতে বাবা ডুববে না, আগুনে পড়বে না, মাটিতে মিশবে না, এই দান কাল কিয়ামতের আপনার সদকায়ে জারিয়া হয়ে যাবে। জোরে বলুন নাই বাবা? একটা ভাই একটা দাদা সুবহানাল্লাহ। এ বাবা এই সেটটাকে আগে বাড়িয়ে আবার জীবনের দিকে পরে এক্সপ্রেস টান মারবো ইনশাআল্লাহ। নাই বাবা ও মা দেখেন তো একটু যদি আপনাদের থাকে সুবহানাল্লাহ। আমার দাদু ভাই হাজী সাহেব মনে হয় নাকি গো? সুবহানাল্লাহ, হাজী দেখে বোঝা যায়, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন বাবা ইনি দিয়েছেন 500 টাকা। নারী তাকবীর, মাশাআল্লাহ। যাও একবার জোরে যান, নারী তাকবীর, নারী সালাত ইয়া রাসূলুল্লাহ। জি ফ্যামিলির অবশ্যই দোয়া করব বাবা। তবে আরেকটা 500 ঘাটতে থেকে গেল, এটা পূর্ণ করে দিয়েন সুবহানাল্লাহ। সাহেবনগরের কমিটির পক্ষ থেকে মিশন মিশন এই দেখো মজিবুর হাজির ছেলে মজিবুর হাজির ছেলে পার সাহেবনগর থেকে। সুবহানাল্লাহ, ভালো আছেন? মাশাআল্লাহ। এই ভাই তো আমাকে জীবনীতে দাওয়াত দিয়েছিলেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনার ভালো রাখুক, হায়াতে দারাজ করুক। সুবহানাল্লাহ। মেম্বার সাহেব ভাই আমার সুবহানাল্লাহ, ইনি দিয়েছেন বাবা। মিশন সাহেব 1000 টাকা সুবহানাল্লাহ। তো পাঁচ সাহেবনগর দিল তো সৈয়দপুরে কই গো? সুবহানাল্লাহ। মিশন শেখ লেখেন 1000। তো এখানে বাবা টোটালি আর 500 টাকা দিলে 2000 টাকা নিয়ে একটা দোয়া করব আর কমিটির হাতে বান্ডিলটা তুলে দেব বাবা। একটু চলে আসুন তো সুবহানাল্লাহ। নবী একজন সাহাবী হযরতে বেলাল হাবশী জোরে সুবহানাল্লাহ। নবীজি একজন সাহাবী হযরতে বেলাল হাবশী এত কষ্ট পাওয়ার পরে নবীকে সে ভুলে না, আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা সুবহানাল্লাহ। দেখো মাশাআল্লাহ, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আর সাহেবনগরের কেশিয়ার এই দেখো জালসার কেসিয়ার পার সাহেবনগর বাড়ি রবিউল শেখ রবিউল শেখ। কত? রবিউল শেখ 500 রবিউল শেখ 500 টাকা। আল্লাহ তার জিন্দগিতে পকেট যেন হয় না ফাঁকা। আল্লাহ গো পার সাহেবনগরের মাটিতে যেন পাই রবিউল একবার নবীজির দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখানে কেউ বাপকা বেটা নাই যার 500 দিয়ে পুজিয়ে দিবেন 3000? সুবহানাল্লাহ। কে গো? 500 রবিউল লেখেন পার সাহেবনগর সুবহানাল্লাহ। এই না হলো মহব্বত। কিছুদিন পূর্বে বাদ জীবনী করে আসলাম, আমার ইউটিউবের ভাইরা ছিল সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আজকেও সৈয়দপুরে এসেছি বাবা, তবে মহৎপুর না কি বলছে আবার আসবো পিডব্লিউতে সুবহানাল্লাহ। এই ভগবানগুলা বাবা রানীতলা চলছে বাবা গোলমাল, যতদিন চালাবে আল্লাহ চলবে সুবহানাল্লাহ। তো বাবা একটু মেহেরবানি করে আর 500 টাকা দিয়ে দেন বাবা। আরেকজন নবী সাহাবীর নাম সুবহানাল্লাহ, কত সুন্দর কথা বলছে। নবীজি একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকী জোরে সুবহানাল্লাহ। আরেকবার জোরে সুবহানাল্লাহ। নবীজি একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকী। এখানে বাড়ি হ্যাঁ কোথায়? যা হোক যেখানে বাড়ি হোক মাশাআল্লাহ। 1000 টাকা। নারী তাকবীর, নারী সালাত। নবীজি একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকী নবীর মুখে লয়া তাকান, নবীর মুখে
লইয়া কাছে হলো আস্তানা, আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। তোমরা দিদার চাইও কাঁদো বেশি, জোরে সুবহানাল্লাহ। তোমরা দিদার চাইও কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা, আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। তো বাবা ইমামে মুসলিম বলছেন আর একটা লাস্ট কথা আমি তোমাকে রাখতে চাই, শোনো। আমার শহীদের পরে আমার লাশটাকে তোমরা গোসল দিয়ে কাফনায়ে আমাকে কবর দিয়ে দিও, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ইমাম মুসলিম বললেন, আমার শহীদের পরে আমার দেহটাকে তোমরা দাফন করে দিও। বললো তোরা সব বললে রে ও মুসলিম, তোমার একটা কথা মানতে আমি পারবো না। ইবনে জিয়াদ হারামি কুত্তা শয়তান বলছে তোমার সব মানবো রে, তবে একটা কথা মানতে পারবো না, ওটা হলো তোমাকে আমরা কেউ মাটি দিতে পারবো না, জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায় হায়, আজকে মুসলিমের নাজেহাল অবস্থা। তবে মুসলিম একাই নয়, মুসলিমের সাথে হাজার হাজার রহমতের ফারিস্তা বসে আছে। সুবহানাল্লাহ। এবার বাবা ইবনে জিয়াদ আপনার কিনা মাথার চুলের মোটে কানাকে গফ করে ধরে ফেললো। গফ করে ধরে ফেলার পরে ইমামে মুসলিম চোখ দিয়া পানি গড়তে আরম্ভ করলো, গাল বেয়ে দাড়ি মুবারক ভেজে সিনায় পড়তে লাগলো। আল্লাহ কোন দেশে এসে পৌঁছলাম গো মাওলা। এবার বাবা ইমামে মুসলিমকে বলল, মুসলিম রে বল বল আমাদের হাতে বায়াত হবে কিনা বল। বললো আমরা কারো হাতে বায়াত হব না। কেমনে? আমরা হলাম সবাইকে বায়াতে করানে বলা। একবার জোরে বলেন, আর একবার জোরে বলেন, আমরা হলাম সবাইকে বায়াত করানে বলা। তবে শুনে রে, আমি তোদেরকে একটা কথা বলি, যদি তোরা আজকে আমাকে মাফ করে দিস রে, আমাকে সোনার মদিনাতে যেতে দিস, আমি কাল কিয়ামতের কঠিন দিনে আমি নবীর কাছে বলবো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো এরা সবাই ভালো ছিল, এদেরকে ক্ষমা করে দেন আর এদেরকে জান্নাতে দাখিল করে দেন। এই কথা বলবো। ইবনে জিয়াদ হারামি বদমাশ বলল, মুসলিমরা তোমাকে ওয়াজ করার জন্য ডাকি না, তোমাকে আমি বক্তব্য দেওয়ার জন্য ডাকি নাই। এবার বাবা কথা না বাড়িয়ে বাচ্চা ছেলেরা দৌড়ে দৌড়ে বাবা একটা বাড়িতে আশ্রয় নিল। ওটা হলো গাজী সাহেবের বাড়ি। ওই গাজী সাহেবের নাম হলো গাজী সারহ। কোথায় আশ্রয় নিল? সে বাচ্চা দুটো ছেলে মুসলিমের দৌড়াতে দৌড়াতে গিয়ে গাজী সাহেবের বাড়িতে তারা আশ্রয় নিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাবা এদিকে আশ্রয় নিয়েছে, আর সুবহানাল্লাহ গাজী সাহেব কিন্তু আমার নবীকে বড় প্যার করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলছেন, চাচা আমাদের বাড়ি হলো সোনার মদিনা, আমরা হলাম নবীর ঘরানা, আমরা জীবনে মিথ্যা কথা বলতে পারি না, চাচা গো একটু আমাদেরকে জায়গা করে দেন। আরে এই বাচ্চা দুটো ছেলে, সুবহানাল্লাহ মায়া লাগলো বাবা, দয়া হলো, আর গোসল করিয়ে দিলেন, আর চোখে সুরমা লাগিয়ে দিলেন, আর সুন্দর লেবাস আতর খুশবু লাগিয়ে দিলেন, আর নিজের হাতে মায়ের মতো তাদেরকে খাইয়ে দিলেন, জোরে বলুন। আর বাবা ক্লান্ত শরীর তাদের, বাবা আপনার বড় ক্লান্ত হয়ে আছে, আর ঘরের ভিতরে তাদেরকে ঘুমাতে বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ক্লান্ত শরীর, ঘুম চলে এসেছে। আর বাবা সুবহানাল্লাহ এবার এদিকে দিন 12টায় সুবহানাল্লাহ শুক্রবারের দিনে আমার ইমামে মুসলিমকে জাল্লাদ বশির, এই বশিরকে বাবা হুকুম করে আপনার জনমের মতো বিদায় করে দিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দিন। বাবারে এই দুটো বাচ্চা ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম ঘুমিয়ে আছে বাবা। তবে বাচ্চা ছোট্ট ছেলেটা মোহাম্মদ বলছে আব্বা আব্বা। ঘুমের ঘরে বাবা দুইবার চিৎকার করলেন। চিৎকার করার পরে এবার বড় ভাই জেগে গেছে। আরে তুই কাঁদছি কেন? এত আরামের বিছানা, এত সুন্দর ঘর, এত নিরাপত্তা জায়গা তোকে এই কুফাতে কেউ দিবে না। তবে ছোট ভাই বলছে ভাই রে আমার কলিজা কেন দাও দাও করে আগুন জ্বলছে, আমি বুঝতে পারছি না ভাই। তবে একবার বাইরে বেরিয়ে আসি, দেখি সুবহানাল্লাহ। এদিকে বাবা গাজী সারহা আপনার পুরো আপনার কুফা ঘুরতে ঘুরতে দেখলেন একটা সাইন বোর্ডে লেখা আছে যে ইমামে মুসলিমকে আজকে শহীদ করে দেওয়া হয়েছে। তবে এখনো তার দুটো সন্তান এই কুফা দেশে ভরা আছে। এদেরকে যে ধরে দিতে পারবে তাদেরকে অনেক টাকা এনাম বিতরণ হবে। জোরে বলুন। সাইন বোর্ড দেখে বাবা ইনি কানতে কানতে চলে আসলো। সবাই গাজী সারহার চোখে পানি, চোখে বাবা অশ্রু ধরে যায়। আর চারিলে গাজী সারহা যেন কান্দে আসে। আল্লাহ কি করা যায়, কি করা যায়? আমার বাড়িতে যদি এজিদের লোকেরা সার্চ করতে করতে যদি খুঁজতে খুঁজতে চলে আসে, যদি পাহচান পেয়ে যায়, যদি খবর পেয়ে যায়, তাহলে আমি হয়তো আর বাঁচাইতে পারবো না। গাজী সারহা আপনার বৈকাল টাইমে চারলে যেন বাড়িতে বসে বসে কাঁদছে। বাচ্চা বাচ্চা ছেলে তারা দোনো ছেলে গাজী সারহার দিকে তাকায়া তাকায়া দেখতে লাগলো। আল্লাহ ইয়া পরওয়ার ইয়া রব্বুল আলামিন গো, আমরা চাচার বাড়িতে খাচ্ছি বলে, আমরা চাচার বাড়িতে ঘুমাচ্ছি বলে হয়তো চাচা আমাদেরকে বলতে পারে না। তবে চাচার কাছে যাব, আর চাচার কাছে গিয়া মদিনা রাস্তা চিনে নিয়া আমরা আজকে মদিনা চলে যাব। এ বাবা ও সৈয়দপুরের মা কালা বোনেরা, এবার বাবা হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো লড়কা দোনো ছেলে পাঁচবান ছেলে গাজী সারহা আর কাছে এসে হাজির হয়ে গেল। চাচা গো চাচা আপনার বাড়িতে আমরা ঘুমাচ্ছি বলে, আপনার বাড়িতে খাচ্ছি বলে আপনার হয়তো অসুবিধা হয় চাচা। তবে চাচা আমাদেরকে ক্ষমা করেন, মদিনার রাস্তা দেখিয়ে দেন, মদিনার পথ চিনিয়ে দেন, আমরা মদিনা চলে যাব। গাজী সারহা বললেন এই দুটো সোনার চাঁদকে দেখে আমার 32টা নারীতে টান পড়ে গেল, আমার 32টা নারীতে টান পড়ে গেল। ও বাবা তোমাদেরকে কোন ভাষায় বলবো? বলে চাচা আমার আব্বা এই কুফা দেশে ভরায় আছে, এরা জানে না এদের আব্বা জনমের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাজায়া গোছায়া দেহ মরে সজলে তোরা আতর গোলা পাখায়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাজায়া গোছায়া দেহ মরে ও সজলে তোরা আতর গোলা ছিটায়া দে। বাবা এরা জানে না যে এদের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার বাবা গাজী সারহা বলছে বাবা তোমরা শোনো, তোমাদের আব্বা তোমাদেরকে আর কোনোদিন মদিনায় নিয়ে যাবে না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহ আমি কোন ভাষায় বলবো গো মাওলা যে এদের আব্বাকে ওই এজিদের লোকেরা, ওই ইবনে জিয়াদের লোকেরা 4 লাখ বছরকে হুকুম করে দিয়া তারা জনমের মতো কতল করে দিয়েছে। এটা আমি কেমন করে বলবো আল্লাহ? তবে না বললে হবে না। বাচ্চা বাচ্চা ছেলে আপনার গাজী সারহা বলছে বাবা শোনো, তোমাদের আব্বা আর তোমাদের মদিনা নিয়ে যেতে পারবে না, তবে এইখানে তোমাদের থাকা ঠিক হবে না। একবার জোরে বলে দেন না সুবহানাল্লাহ। বন্ধুরা
এখানে এই বাচ্চা দুটো নিরাপত্তা হবে না। তবে আপনার গাজী সারহার ছেলে যার নাম হলো বাবা আসাদ, কি নাম বললাম? আসাদ। এই আসাদকে ডাকলেন, আসাদ রে ও আমার বাবু, যা যা এদেরকে বাবুর এলাকায় এনে ছেড়ে দিয়ে আয়। চারে এই বাচ্চা দুটো ছেলেকে আজকে আমি শুনলাম মদিনা আগামী লোক যাবে, মদিনা সফরে তারা যাবে, যা এদেরকে বাচ্চা বাচ্চা ছেলে এদেরকে সা ধরিয়ে দিয়ে চলে আয় রে। এই কথা আপনার গাজী সাহেব তার ছেলেকে দায়িত্ব দিল। তবে নিজের কানে একটা কথা ভরেলে, নিজের মাইন্ডে একটা কথা গেঁথেলে, বলে বাবা কি কথা গাঁদবো? বললো এই কথা কানা আপনার হেডিং করে নিবি বাবা, খবরদার নিয়ে যখন যাবি খবরদার এজিদের চেলা যেন চিনতে না পারে। জোরে বলে সুবহানাল্লাহ। তবে কাজী সাহেব বলল, আহারে আমার বাড়িতে নবীর ঘরানা, নবীর আওলাদ, আওলাদের রাসূল আমার বাড়িতে উপস্থিত ছিল। মনে হচ্ছে আমার বাড়িটা মুস্কে আম্বারের খুশবু ছড়াচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বাড়িতে ছিল বাচ্চা দুটো ছেলে, আমার আধার ঘর নূরের তাজাল্লায় রোশন হয়েছিল। তবে তোমরা দাঁড়াও বাবা, আমি তোমাদের একটা কাজ করি রে বাবা। গাজী সারহা নিজের পকেটে হাত ভরলেন, আর বাবা একটা 1 টাকা করে 2 টাকা পেলেন, ওনার হাতে 1 টাকা, আর বাবা বড় ছেলের হাতে 1 টাকা দিয়ে বললেন, বাবা তোমরা মদিনা যেতে যেতে রাস্তায় যদি ভোগ লাগে, রাস্তায় যদি ক্ষুধা লাগে, রাস্তায় যদি পিপাসা লাগে বাবা, তাহলে এই টাকা দিয়া তোমরা কোনো কিছু খাবার খেয়ে ফেলবা। গাজী সারহা ইনি বললেন, ও বাবা আমরা তোমার সেবা করেছি বাবা, আমাকে ক্ষমা করিও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়। ইমাম মুসলিমের দলাল বললেন, চাচা চিন্তা করবেন না, কাল কিয়ামতের কঠিন দিনে আপনাকে না হলে আমরা কোনো ছেলে জান্নাতে যাব না। এই কথা বলে এবার তারা গাজী সারহা সালাম কালাম করে এবার তারা আসাদের সঙ্গে চলে যাচ্ছে। যাদের মনে আছে বাসনা, চলকে যাবি সোনার মদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যাদের দিলে আছে বাসনা, চলকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, চলকে যাবি সোনার মদিনা। মদিনার পাটে এলে চোখে দিতাম শর্মা বলে গো, মদিনার পাটে এলে চোখে দিতাম শর্মা বলে গো। যেত চোখের পর্দা খুলে, জোরে সুবহানাল্লাহ, যেত চোখের পর্দা খুলে দেখতাম আমরা মদিনা। চলকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, চলকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, চলকে যাবি সোনার মদিনা। তো বাবা ইমাম মুসলিমের দোনো লালকে বাবা আসাদ নিয়ে চলে যাচ্ছেন, আর ওই কিছু দূরে বাবা বাবুল ইরাক আইনের মোড়ে পৌঁছে গেলেন। জোরে বলুন। মোড়ে পৌঁছে গেলেন, আর আসাদ বলছেন, বাবু এবার তাহলে তোমরা চলে যাও। তো ছোট ছেলেরা বলছে যে ভাইয়া রে, যখন মেহমানের মেজবানি করছো তো ভালো করেই করো না। জোরে বলুন। আমরা তো কিছু চিনি না, তবে আমাদেরকে রাস্তাটা দেখিয়ে দাও। বলছে, হ্যাঁ গো, এখানে যে মদিনার একটা লোক যাবে মদিনার দিকে, তা
ওই লোকটা চলে গেছে না যাবে? তা বলছে কেন? বলছে এই দুটো বাচ্চা ছেড়ে যেত। বলছে আগেই আশা লাগতো, ওই যে দূরে টিম টিম করে আলো দেখা যাচ্ছে, ওই রাস্তা ধরে তারা মদিনাগামী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা বাবুল ইরা কাহিনী, ওই বাচ্চা দুটো ছেলেকে আপনার ছেড়ে দেওয়া হলো সন্ধ্যাবেলাতে। কোন টাইমে? সন্ধ্যাবেলাতে। সূর্য ডুবে গেছে, আধার নেমে আসছে। বাচ্চা বাচ্চা দুটো ছেলে বলছেন হ্যাঁ গো আসাদ ভাই, তুমি একটু বলো তো যে মদিনা রাস্তা কোন দিকে? তো বাচ্চা ছেলেদেরকে দেখিয়ে দিয়েছে, ওরা মুখটাকে এদিকে না ঘুরিয়ে আবার তারা কোফার দিকে ঘুরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত তারা দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। এবার বাবা সারা রাত দৌড়িয়ে মানুষ 1 ঘন্টা 2 ঘন্টা দৌড়াবে, তারপরে ক্লান্ত হবে না? হবে না? এলে যাবে বাবা, তাদের জানে হাসপাস করবে। তবে বাবা বাচ্চা ছেলে তারা জানের ভয়ে দৌড়াচ্ছে যে আমরা মদিনাতে যাব, আর আমার চাচা হোসেনকে নিষেধ করে দেব। চাচা গো, এ দেশের মানুষ ভালো না, এ দেশের লোক খুব একটা সুবিধার নয়। এই কথা আমরা গিয়া চাচাকে বলবো। মনে বড় আশালিয়া, মনে বড় বাসুরা লিয়া আমার বাবা ইমামে মুসলিমের দোনলাল সারা রাত তারা দৌড়ায়, সারা রাত দৌড়িয়ে যায় দৌড়িয়ে যায়। এবার বাবা মসজিদে থেকে ফজরে তৌহিদের আজান শোনা যাচ্ছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বাচ্চা বাচ্চা ছেলে, আমরা মানুষ সারাদিন আরাম কাজ করে রাত্রিবেলায় বিছানে আরাম করে বাবা, কিন্তু আজ তাকিয়ে দেখুন, আজকে তারিখ করে দেখুন, আজকে ইতিহাসের পাতা উঠিয়ে দেখুন যে ইমাম মুসলিমের বাচ্চা ছেলেরা সারা রাত দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। এবার বাবা কি করা যায়, কি করা যায়? মসজিদের আজান শোনা গেল। বাচ্চা বাচ্চা ছেলে বড় ভাই বলছে, ভাই আরে আর একটু পরে নবীজি সবুজে গুম্বাদে খাজরা দেখতে পাবো। জোরে বলে সুবহানাল্লাহ। এরা মনে করছে যে আমরা মদিনা চলে আসব, আর একটু পরে ঝালা ফালা হয়ে যাবে, আপনার উজালা ভাব হয়ে যাবে, সকালবেলা হয়ে যাবে, ফার্স্ট মর্নিং এ আপনার আমরা পৌঁছে যাব মদিনার জান্নাতের বাগানে। এটাই তাদের আশা বাবা গো। এবার সারা রাত তারা দৌড়িয়ে দৌড়িয়ে সুবহানাল্লাহ। এবার বাবা ঝালা ফালা হলো। এবার বাবা মুখটাকে এদিকে না করে আবার কুফার দিকে তারা দৌড়িয়ে আবার তারা কুফার জঙ্গলে পৌঁছে গেল। জঙ্গলে পৌঁছে গেল। বলে আয় আল্লাহ, এটা কি করলে? আমরা মদিনা বোধহয় নসিব হবে না, আমাদের মদিনা আর বোধহয় ভাগ্যে জুড়বে না। আল্লাহ গো, এবার আমাদের কেউ জায়গা দিবে না। এখানে সবাই তারা নবী দুশ্মনী করে, আমাদেরকে কেউ জায়গা দেবে না। আল্লাহ গো, এবার কি করা যায়, কি করা যায়? এবার বাবা ওই পাহাড়ের চূড়া, ওই পাহাড়ের দিকে বড় ছেলেটা চোখ চলে গেছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। হাজী সাহেব আছে, জিজ্ঞাসা করে দেখবেন বাবা মরুভূমির বালি গরমের সময় তেতে গেছে, পা দেওয়া যাচ্ছে না। আর ওই বাচ্চা ছেলে দুটা সারাদিন তারা ইয়া রাসূলুল্লাহ हमें तो आप ही चाहिए सहारा या रसूल अल्लाह, सहारा या रसूल अल्लाह। तेरा पिता है दिल मेरा, तरफती है मेरी आँखें। सुभान अल्लाह सुभान अल्लाह। तेरा पिता है दिल मेरा, तरफते हैं मेरी आँखें। बुला लो अब मदीने में
बुला लो अब मदीने में दोबारा या रसूल अल्लाह दोबारा या रसूल अल्लाह नहीं है कोई दुनिया में हमारा या रसूल अल्लाह हमारा या रसूल अल्लाह तो से कहिए सुभान अल्लाह सुभान अल्लाह के बोलो सुभान अल्लाह हाथ ढकार बोल के या रसूल अल्लाह सुभान अल्लाह 300 টাকা হয়েছে আর 60টা ভাই তাড়াতাড়ি বুঝিয়ে দিবেন আর একটা দোয়া করে अपने लो उम्मत को भी कर देना इशारा या रसूल अल्लाह या रसूल अल्लाह हमें तो अब ही चाहिए सहारा या रसूल अल्लाह हमारा या रसूल अल्लाह আমার মা বোনেরা এবার বাবা এবার তারা বাবা আবার যেন দৌড়াতে আরম্ভ করেছে দৌড়িয়ে যায় এবার বাবা আবার সারা রাত যেন দোলা ভাই মিলে দৌড়াচ্ছে এবার বাবা বলতে বড় দুঃখ লাগছে ভাই পেটে তাদের দানা নাই পেটে তাদের পানি নাই পেটে তাদের পিয়াসা ভোগা তারা বাবা দৌড়াচ্ছে আর বড় ছেলেটা দৌড়াচ্ছে আগে আগে ছোটটা যাচ্ছে পরে পরে আর বড় ভাই যেমনি তাকিয়ে দেখছে সুবহানাল্লাহ ছোট ভাই মরুর বালুতে যেন পড়ে গেছে ভাই আরে আর মদিনা কত দূর জানি না ভাই আরে তবে আমি আর দৌড়াতে পারছি না এবার বাবা বড় ভাই ছোট ভাইকে কাঁধে নেয় একবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারা দৌড়িয়ে যায় দৌড় তাদের থামছে না ভাই সারা রাত দৌড়াচ্ছে ভাই এবার বাবা আবার ছোট ভাই দৌড়াচ্ছে তো বাবা আপনার বড় ভাই যেমনি আপনার পায়ে হাত দিয়ে দেখছে দেখতে দেন ছোট ভাই কোনি কোনি নখ গোলা সব জানে বাবা ও ধুয়ে গেছে সব জানে উঠে গেছে পা রক্তে রঙে জানো লাল হয়ে গেছে আর বাবা বলল ভাই আরে আর একটু কষ্ট করে দৌড়িয়ে যাও তাহলে সোনার মদিনা দেখতে বাবা বাচ্চা ছেলে আবার পুনরায় তারা দৌড় শুরু করে ফজরের আজান শুনে নেয়া ওই জঙ্গলের ভিতরে নামাজ আদায় করলেন একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ নামাজে পড়ে লিয়া গো এবার ঝালা ফালা হলো সুবহ সাদিকের কালে এবার বাবা সুবহানাল্লাহ মদিনায় নাই তাদের কপালে আবার তারা কুফা এলো চলে বাবা এবার বাবা যদি তাকিয়ে দেখছে তারা যেই জায়গা থেকে দৌড় শুরু করেছিল ওই জায়গাতে আবার তারা পৌঁছে গেছে বাচ্চা ছেলে গো এবার বাবা কোথায় যাবে দিনের বেলাতে তারা কোথায় আশ্রয় নেবে তবে আর কোনো পাহাড় দেখা যায় না ওই যে তালা ওই যে একটা পুকুর দেখা যাচ্ছে ওই পুকুরের পাড়ে একটা বড় বৃক্ষ দেখা যাচ্ছে একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ ওই যে একটা বৃক্ষ দেখা যায় ওই বৃক্ষের উপরে আমরা এখানে সারা দিন কাটিয়ে দেব আবার সন্ধ্যাবেলা লাগবে আবার আমরা দৌড় শুরু করব সুবহানাল্লাহ ভাই ওই গাছের উপরে আমরা উঠে থাকবো চলো ঠিক আছে কথা কিন্তু মন্দ নয় গাছের উপরে দোনো ভাই উঠে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার বাবা এদিকে হারেস পাপির বিবির বান্দি মালেকা আপনারা চলে আসছেন বাবা চলে আসছেন কলস কুমোরে নিয়ে সুবহানাল্লাহ আপনার পুকুরে যেমনি বাবা তালাবে যেমনি কলস চুবড়াতে যাবে কলসি চুবড়াতে যাবে পানি উঠাতে যাবে তো দেখতেছেন বাবা পূর্ণিমার চাঁদের চাইতেও অতি সুন্দর অতি আফজাল অতি বেহতার দুটো বাচ্চা ছেলের চেহারা ভাসছে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ডানে তাকাও
কিছু দেখতে পাওয়া যায় না। বামে তাকাইলাম, কিছু দেখতে পাওয়া যায় না। তবে বান্দিরে তুমি জানো না, পূর্ণিমার চাঁদ নিচে দেখা যায় না, দেখতে হলে আকাশের দিকে তাকাতে হয়। শোনো, কলস নিচে রেখে দিয়া ওই হারেস বাপির বিবির বান্ধে যেমনি গাছের দিকে তাকিয়েছে, আর দেখবি তো দেখ নবীর ঘরানা দেখতে শুরু করেছে। নবীর ঘরানা দেখতে আরম্ভ করেছে। আর বাবা যেমনি চোখ চোখে হয়ে গেছে, দুই চোখ চার চোখের মিলন হয়ে গেছে। এবার বাবা বড় ছেলেটা কাছ থেকে বলছে জোরাত করে, মা গো, এ দেশের মানুষ কেউ ভালো নয়, আমরা হলে ইমাম মুসলিমের দোনলাল। জোরে বলে সুবহানাল্লাহ। মিথ্যার আশ্রয় নিতে পারবো না, ছোট্ট কথা বলতে পারবো না। মা গো, একটা কথা বলি, মা আমাদের মা নাই, আপনি হলেন মায়ের মতো, খবরদার আমাদের ক্ষতি করবেন না, আমাদের কোন লোকের কাছে ধরিয়ে দিয়েন না। মা গো, এখানে আমরা সারাদিন থাকবো, আবার সন্ধ্যা বেলা হলে আবার আমরা দৌড় করব। মেয়েটা ইনি আপনার চিন্তা ভাবনা করে, আল্লাহ, আমি যদি এই বাচ্চা দুটো ছেলেকে নিরাপত্তা না জাগা দিই, কাল কিয়ামতের কঠিন দিনে তোমার কোরআন বলেছে, ওমাইয়া মিসকলাতিন যাররাইয়ারা, চাররা বিন্দু বিন্দু পরিমাণ হিসাব দিতে হবে কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলার কাছে। মওলা গো, তখন আমি কি উত্তর দেব, আমি কি আনসার দেব? তবে ও বাবা, ও বাছা ধন, তোমরা সবাই চলে আসো, তোমরা ওই গাছের উপরে তোমরা কেউ থাকিও না, গাছের উপরে তোমাদের থাকতে হবে না। ওরে বাবা, নিচে নেমে এসো। এবার তারা ভয় করছে, চাচি গো, আমাদের কাউকে ধরিয়ে দিবেন না, আমাদের জেলে ভরবেন না, আমাদের ইবনে জিয়াদে দরবারে পৌঁছে দিয়েন না। বলে, না বাবা না, আমাকে বিশ্বাস করতে পারো, আমি ফতেমাকে বড় ভালোবাসি, আর তোমরা হলে ফতেমা আরে ঘরানা। মা নবী নন্দিনী সারা বিশ্বের জননী নিজের দাদিমার নাম শুনেছে, তাদের কলিজা এত বড় হয়ে গেছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। কলিজা পুরাট করে লিয়া গো। এবার বাচ্চা দুটো ছেলে, তারা বাবা আপনার কিনা, আপনার নিচে নেমে আসলে আর বলে, ও মা, সত্যি কথা কি, আমাদের পেটের দানা নাই, পানি নাই রে মা, এই কলসের পানি দাও, আমরা আসুদা করে পান করবো। বাবা, পানি তোমাদের এখানে দেওয়া ঠিক হবে না, কেন দিনের বেলায় তোমাদের ধরা পড়তে হবে, চলো এমন একটা জায়গা তোমাদের নিয়ে যাব। এবার বাবা হারেস নবীর বিবির বৌদি, ওই দুটো নবীর আওলাদ মোহাম্মদ ও ইব্রাহিম, বয়স চলতেছে বাবা 7 আর 9 বছর। সুবহানাল্লাহ। এবার বাবা নিয়ে চলে যায়, নিয়ে যাওয়ার পরে দরজায় দাঁড় করিয়ে ফেললো, তোমরা দাঁড়াও রে বাবা, আমি আমার মালিকার কাছে ইজাজত নিয়ে আসি। এবার বাবা হারেস বাপের বিবি বড় নেককার সলেহা মা, এবার বাবা কলস কাঁধে নামাইয়া সুবহানাল্লাহ, এবার বাবা মাটিতে রেখে দিলেন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। মালিকার, তুমি যাকে এতদিন মনে প্রাণে চেয়েছিলে, এই দেখো নবীর ঘরানা, নবীর আওলাদ তোমার বাড়িতে আমি নিয়ে এসেছি। তাই নাকি? বলল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওই ফতেমার ঘরের ছেলে কই রে? ওই আমার নবী বংশের আওলাদ কই? কি তবে রূপের ছোট বল রে বাছা ধর, তোরা কোন মায়ের সন্তান? কি তোদের রূপের ছোট বল রে বাছা ধর,
তোরা কোন মায়ের সন্তান? আরে বাবা, এত দেখতে সুন্দর, চাঁদেরও দাগ আছে, এই ছেলে দুটোতে দাগ নাই। আরে বান্দি, এই ছেলে দুটো কোথায় পেলি? বলছে আমি পানি আনতে গিয়েছিলাম, আর পানি আনতে গিয়ে গাছের ওপরে দুটো ছেলে লুকিয়েছিল। জোরে বলেন। চুপ। ওই কুত্তা বদমাশ আমার স্বামী, টাকার লোভী হারেস পাপী যদি শুনতে পায় তাহলে ছেলে দুটাকে মার্ডার করে দিবে। জোরে বলে। ছেলে দুটাকে শাহাদাত বরণ করিয়ে ফেলবে। বাবা তোমরা এসো। বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আপনার ছেলে দুটার গোসল দিয়ে দিলেন। জোরে বলেন। গোসল দেওয়ার পরে মা ডানে আর বামে বসাইলে, আর ডানে বামে যেমনি বসিয়ে দেওয়া, এবার বাবা মা নিজের ছেলের মতো খাবার তুলে দিচ্ছেন মুখে, আর পেটে তাদের ভোগ, পেটে তাদের খোদা বড় লেগে আছে। খাবার খাচ্ছে বাবা, কিন্তু তাদের মনে শান্তি নাই। এবার বাবা চোখ দিয়া পানি পড়ে, আর হারেস পাপের বিবি আপনার জিজ্ঞাসা করে, ও বাবা কাঁদো কেন, কিসের জন্য চোখের পানি পড়ে? বলে মা গো, আমাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা মায়ের আদর কোনোদিন পাইনি রে মা। তবে আমাদের এই কুপদেশে এরকম যত্ন করার মতো কেউ ছিল না। একটা ছিল গাদি সারহা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। মা গো, আমাদেরকে খাইয়ে দাও। খাইয়ে দেওয়া হলো। এবার বাবা আরামের বিছানায় তাদের বাবা আপনার যেন ঘুমাতে দেওয়া হলো। সুবহানাল্লাহ। দিনের পর দিন যায়, এক ঘুমে বাবা কোন রেওয়ায়াত বলছে একদিন এক রাত, আবার কেউ বলছে বাবা 3 দিন 3 রাত। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। তারা যেন ঘুমিয়ে গেল। তো বাবা হারেস পাপি ওইদের দেখেছে বাবা যে দুটো ছেলেকে ধরে দিতে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। কে এলান করেছে? এজিদের চালা ইবনে জিয়াদ। জোরে বলুন। ওই টাকার লোভে হারেস খুঁজে খুঁজে বেড়ায়, কিন্তু ওর বাড়িতে যে দুটো ছেলে ভরা আছে এ পাপী কিন্তু আর জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা এখন অবস্থায় হযরতে ইমাম মুসলিমের দোনোলাল ঘুমাচ্ছে বাবা, ক্লান্ত শরীর, আরাম করে তারা ঘুমাচ্ছে। আহারে 3 দিন 3 রাত তারা দৌড়ে দৌড়ে শরীরের অবস্থা নাজেহাল, পা দুটো তাদের ফুলে গেছে, তাদের বাবা হাত দুটো ফুলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সারা রাতের দৌড়ে দৌড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে সুবহানাল্লাহ। সারা রাতের দৌড়ে দৌড়ে পা দুটি মোর ফুলে যায়, পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে তাজা রক্ত ঝরে যায়, তাজা রক্ত ঝরে যায়। তাই ধীরে ধীরে নদীর তীরে, ধীরে ধীরে নদীর তীরে গাছের তলায় লোকায় রে, কুফার মাটি কান্দে রে, মুমিনের গর্ব দোলে রে। নাই যে মাতা নাই যে পিতা, কোথায় গেলে শান্তি সারা রাত্রি দৌড়ে দৌড়ে কুফার বাজার দেখিতে পায়, কুফার বাজার দেখিতে পায়। তাই ধীরে ধীরে নদীর তীরে, ধীরে ধীরে নদীর তীরে গাছের তলায় লোকায় রে, মুমিনের কলব তোলে রে, সোনার মানুষ কান্দে রে।